تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وعن أبي سعيد رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. شكر محمد الدروس الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. जागना है जाग लो, जागना है जाग लो, या के साया तले। जागना है जाग लो, जागना है जाग लो, या के साया तले। हश्र तक सोना पड़ेगा खाके के साया तले। बला वल बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় অনেক কঠিন এক মুহূর্তে আমাদেরকে নির্বাচন করে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই অন্তরস্থ থেকে এক আওয়াজে আওয়াজ উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিম কিরাম, আজকে হলো 14ই ফেব্রুয়ারি, যেটা আমাদের দেশে ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস হিসেবে পরিচিত। কি বলেন? এই ভালোবাসা দিবস, এই নামের আড়ালে মূলত তারা একটা বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা এবং নষ্টামির একটা মহা আয়োজন এই দিন করা হয়। ঠিক না ভাই? বড় ভাই, আপনাদের এখানে এটা করা হয় না, এটা গুলিয়ে করা হয় না। এই নষ্টামি আর বেহায়াপনার একটা চরম বিপর্যয় এই দিনে করা হয়। পশ্চিমারা বিভিন্ন ছলে কলে কৌশলে এই দিবসের নাম দিয়ে বিশ্বব্যাপী নারীদেরকে ভোগ্য সামগ্রী হিসাবে উত্থাপন করতে চায় এবং সেটাতে তারা সাকসেস সফল হয়েছে। তারা নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং এগুলোর নামে
নারীদেরকে ভোগ্য সামগ্রী হিসাবে বাজারে উপস্থাপন করতেছে। শুধু তাই নয়, আবার কেউ কেউ ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য এই দিবসকে কেন্দ্র করে তার অনেক বেশি অর্থ উপার্জন হয়, অনেক বেশি মুনাফা অর্জন হয়। এটাকে কেন্দ্র করে এই দিবসকে মানুষের সামনে উৎসাহিত করে তোলে এবং মানুষের সামনে এটাকে প্রেজেন্টেশন করে। কি নামে বলেন না? ভ্যালেন্টাইন ডে, তথা ভালোবাসা দিবস। এখন আসুন, এই ভালোবাসা দিবস এটা সূচনা হয় কোথা থেকে সেটা জেনে নিন। আপনি বলবেন, হুজুর আপনারা আসলে কেমন জানি, আপনারা খালি আখিরাতের ভয় দেখান, আসমানের উপরে কথা বলেন, জমির নিচের কথা বলেন, খালি আল্লাহ কথা দেখান, আপনাদের ভিতরে আসলে কোনো রস নাই, কোনো ভালোবাসা নেই, বলতে পারেন আপনারা। আর বলে কি বলেন অনেক মানুষ, তথাকথিত কিছু নাস্তিক মুর্তা, ইসলামের শত্রু, যারা মুসলমানকে শেষ করে দিতে চায়, এই দেশ থেকে ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, তাদের মতো কুলাঙ্গার আজকাল এমন কথা বলে যে ভালোবাসা দিবসের বিপক্ষে যারা বলে তারা মূলত ভালোবাসা তাদের ভিতরে নেই, তারা একটা জড় পদার্থ। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় চরম বেয়াদবি, চরম কথা! ইসলামের একটা মৌলিক বিধান আল্লাহ পাক যেটাকে হারাম করেছে, সেটাকে দুনিয়ার ভিতরে মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করছে। আজকাল আমাদের সমাজের নারী সমাজ, আমাদের সমাজের যুবকেরা এটাকে এমন বেশি ভাবে তারা নিজের মনে গেঁথে নিয়েছে, মনে হচ্ছে এই ছাড়া তারা বাঁচবে না। ঠিক না ব্যাটা? শুরু হয়ে গেছে, সকাল থেকে শুরু হয়েছে, বিকেল বেলা তো রাস্তায় হাঁটা যাবে না। আরো এমন একদিন হয়েছে যেই দিন হাদিসের ভিতরে, যেই দিনের বিষয়ে অনেক বড় ফজিলতের কথা এসেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, তথা পূর্ণময় এক রজনী, যেই দিনের এই ভালোবাসা দিবসটা এই দিনে এসে পড়েছে। আল্লাহ তাআলার কি একটা সীমা! মানুষ যেখানে ইবাদত করবে, ইবাদতের জন্য নিজের মনকে সাফ করবে, এখন ওই দিবসটা এসে পড়েছে কি ওই একটা দিনে। ইবাদত তো দূরের কথা, এখন সারা দেশ গান বাজনার ভিতরে থাকতে। আল্লাহ হেদায়েত করুন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস এর সূচনা হয় কোথা থেকে? ৪র্থ শতাব্দীতে উর্বরতা ও পশুর দেবতা বলে খ্যাত লুপার কালিয়ার, কি নাম? লুপার কালিয়ার নামে একজন পৌত্তলিক ছিল। সে রোমানদের আমলে এই ভালোবাসা দিবসের সূচনা হয়। কিভাবে হয়? সে একজন ডাক্তার ছিল, সে অনেক চিকিৎসা করত। অনেক চিকিৎসা করার কারণে মানুষের কাছে তার একটা ভালো ইমেজ হয়, আর সে ওই ইমেজকে কাজে লাগিয়ে এরকম বিভিন্ন নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা করার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, সেই নিজেও অনেক খারাপ কাজ এরকম নারীদের সাথে অবাধ মেলামেশা করে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তৎকালীন যুগে একজন বিখ্যাত নারী, অন্ধ নারীর সাথে সে তাকে জেলখানায়, যখন সে বিভিন্ন ধরনের নারীর সাথে খারাপ কাজ করে তাকে জেলে আবদ্ধ করা হয়, ওই জেলখানায় গিয়ে একটা অন্ধ নারীর সাথে, নারীকে চিকিৎসার নামে তার সাথেও মেলামেশা করে, তার সাথে খারাপ কাজ করে ওই পদ্ধতি। ঘটনাক্রমে এরপরে খ্রিস্টানরা ওই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা সূচনা করতে গিয়ে রোমানরা যে শুরু করেছে, রোমানদের একজন লোক, তারপর রোমানরা অন্যভাবে শুরু করে। তাদের যুগে একটা কথা ছিল, একটা রীতি ছিল যে এই 14ই ফেব্রুয়ারি যখন আসতো, তারা নারী পুরুষের ভিতরে লটারি দিত, যে আজকে যেই নারী যেই ছেলের সাথে লটারিতে জিতবে, আগামী 1 বছর এই তারিখ আসার আগ পর্যন্ত ওই নারীর সাথে সে থাকবে, ওই পুরুষ ওই নারীকে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ছিল তাদের কথা। কিন্তু খ্রিস্টানরা এটাকে নতুন রূপে প্রলেপ দেয়। তারা নতুন ভাবে এটাকে সমাজের কাছে সাজিয়ে তুলবার জন্য তারা নারীর পরিবর্তে, মানে নারীকে লটারি দেওয়ার পরিবর্তে ওই যুবকের সাথে তাদের যে ধর্ম যাজক ছিল, ধর্মগুরু ছিল, তাদের সাথে লটারি দিত। অর্থাৎ ধর্ম যাজকের সাথে যে যুবকের লটারি যে না ঘুরত, ওই যুবক আগামী 1 বছর ওই ধর্ম যাজকের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। এইভাবে তারা নতুন একটা রূপ দেয়। কিন্তু এরপর আস্তে আস্তে
ওই লুপার কালিয়ারের পরে রোমানদের রীতিনীতি এগুলো যখন শেষ হয়ে যায়, এরপরে 269 সালে ইতালির রোম নগরীতে ওই সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। ওই পাদ্রীকে এরকম আকামের কারণে জেলে আবদ্ধ করা হয়, এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। আর তাকে যে হত্যা করা হয় সেটাই ছিল এই দিন 14ই ফেব্রুয়ারি। আর তারা ওই মানুষকে ওই আপনার ভ্যালেন্টাইন ওই লোকটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিবসকে ভ্যালেন্টাইন ডে হিসেবে মানুষের সামনে পরিচিত করল। তাহলে ভ্যালেন্টাইন ডে এটা কোনো ভালোবাসা দিবস না, এটা একজন ব্যক্তির নাম ছিল। ওই ব্যক্তিকে এই সমস্ত খারাপ কাজ, এই সমস্ত কুকর্ম, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলোতে হত্যা করার কারণে তাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিবসকে মানুষের সামনে তারা ফুটিয়ে তুলে ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস হিসেবে। কিন্তু আজকাল তারা বলে আমাদের নাকি কোনো ভালোবাসা নাই। আপনারা একটু একটা আর্টিফিশিয়াল কেন? আপনারা দুনিয়ার কোনো কিছু বুঝেন না। দুনিয়া থেকে আপনারা অনেক এই আধুনিকতার যুগে আপনাদের ভিতরে আধুনিকতার কোনো ছোঁয়া নেই। আমরা বলি আমাদের ভিতরে নেই, কারণ আমরা তো আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করি। আমরা তো আল্লাহ তাআলার হুকুম নবী আলাইহিস সালামের তরিকার কথা বলি। আমরা তো কোরআন সুন্নাহর কথা বলি। আমরা তো তোমাদের মতো বেহায়াপনা, বেলাল্লাপনা, তোমাদের মতো এরকম নারী পুরুষ ফ্রি তোমাদের মতো নারী পুরুষের অবাধ মেলামেশার কথা আমরা বলি না, যেটা কোরআন এবং হাদিস নিষেধ করেছে। ঠিক না? প্রিয় ভাইরা, তারা বলে ভালোবাসা দিবস মানে আপনি শুধু ওই ভালোবাসায় বুঝেন কেন? ভালোবাসা দিবস মানে তো মা বাবার ভালোবাসার কথা আছে, প্রস্তাব ছাত্রের ভালোবাসার কথা আছে, ছেলে মেয়ের কথা আছে, হ্যাঁ, নিজের নাতি নাতনির ভালোবাসার কথা আছে, এগুলো তো আছে। এগুলোর কথা না বলে শুধু আপনি নারী পুরুষ অবাধ মেলামেশার কথা বলেন, এটা কেন? আপনি আমাকে বলেন তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কি বাবা আর মেয়ে, হ্যাঁ, স্বামী স্ত্রী, নিজের নাতনি এদেরকে নিয়ে কি কোনো ভালোবাসা দিবস উদযাপন করা হয়? আরে বলেন না, করা হয় কিনা? বরং যাদের সাথে দেখা করা হারাম, যাদের সাথে সাক্ষাৎ করা হারাম, নারী পুরুষ পর পুরুষের সাথে নারীরা এরকম ভাবে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রিসোর্টে যায়, বিভিন্ন পার্কে যায়, যেখান থেকে তাদের ইজ্জত হানি করে, নিজেকে পর পুরুষের সামনে বিলীন করে দেয়, নিজের সুন্দরকে, নিজের অবয়বকে, নিজের চেহারাকে পর পুরুষের সামনে ঘুরে একটা নষ্টামি চর্চা চলে এই দিকে। ঠিক না? এখন আসুন ইসলামী দৃষ্টিভঙ্গি কি এই দিবস সম্পর্কে, এই 14ই ফেব্রুয়ারি সম্পর্কে তথা ভালোবাসা দিবস সম্পর্কে ইসলাম কি বলে সেটা আমরা একটু জানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কাজকে সম্পূর্ণ হারাম করতে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্ক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দেন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার প্রতিপালক দুনিয়াতে যত অশ্লীল কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে সব কিছুকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অশ্লীলতার কাজকে, সমস্ত বেহায়াপনার কাজকে, সমস্ত হারাম কাজকে আল্লাহ তাআলা হারাম করে, সমস্ত খারাপ কাজকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা কিছু দেখা যায় আর যা কিছু দেখা যায় না, তথা দৃশ্যমান অদৃশ্যমান সব খারাপ কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে।
তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্যে এবং গোপনে যত রকমের খারাপ কাজ করো না কেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা ওই সমস্ত কোনো খারাপ কাজের নিকটবর্তী হইও না। অর্থাৎ যেটা দেখা যায় দৃশ্যমান অদৃশ্যমান কোনো খারাপ কাজের নিকটবর্তী হওয়া থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটাকে হারাম ঘোষণা দিয়েছেন। আরেক আয়াতের ভিতরে সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার নিকটবর্তী হইও না। কিসের নিকটবর্তী হইও না বলেন না? এখন আমার কথা আপনারা যদি বুঝে থাকেন বলেন তো, ভালোবাসা দিবস এটা কি আসলে ভালোবাসা দিবস নাকি জিনার দিবস? খারাপ কাজের দিবস, অশ্লীলতার দিবস, বেহায়ার দিবস, বেহায়াপনার দিবস, এটা কোনো ভালোবাসার দিবস নয়। কারণ আপনি দেখবেন এই যে আজকাল যেটা আমরা পত্র পত্রিকায় দেখতে পাই, মাত্র 11 বছরের তরুণী নিজের মাকে হসপিটালে অসুস্থতার বেডে রেখে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। ঘটনা ঘটেছে, কি ঘটনা বলেন নাই? আপনারা মনে শুনেন নাই? 11 বছরের তরুণী, তাকে এখনো কি যুবতীও বলা যায় না, এখন কিশোরী, হয়তো চিন্তাও করা যায় না তার কি বিবাহের বয়স হয়েছে কিনা। আর আরেকটা সমস্ত আছে তথাকথিত কিছু বুদ্ধিজীবী, তারা বলে 18 এর কোনো বিয়ে নাই, কিন্তু কেউ যদি 11 বছর থেকে যদি কারোর সাথে রিলেশন করে ওটার অনুমতি আছে। আসলে নাই বলেন না? মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আল্লাহ পাকের বিধান বিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দিয়ে দাও। সেখানে তারা 18 বছর কার্য করছে। 18 বছরের আগে যদি কাউকে বিয়ে দেয় কোনো মেয়েকে, তখন তার নামে মামলা করে, এরকম বিভিন্ন রকমের হয়রানি করে, পরে কি করে না বলেন না? যেটা বৈধ জিনিস ওটাকে তারা অনেক কঠিন করে ফেলেছে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, যদি এরকম অবাধে মিলেমিশা আরাম কাজ যদি কেউ করে, বিয়ে ছাড়া যত রিলেশন আছে সব কিছু তারা বৈধ বলে। বলে কি বলে না? বলে আমার দেহ, আমি যা ইচ্ছে তাই করতে পারি, সেখানে আপনার কথা বলার কোনো রাইট নেই। আরে বাবা, কথা বলার রাইট নেই? তোমাকে এই দেহ দিয়েছে কে? এই শক্তি দিয়েছে কে? তোমাকে কথা বলার মতো মুখ দিয়েছে কে? আজকে যে মুখ দিয়ে তুমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করছো, আল্লাহ তাআলার হুকুমের উপর তুমি আঙ্গুল তুলছো, কথা বলছো, এই মুখ তো তোমাকে আল্লাহ তাআলাই দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে তোমার মুখকে বাঁকা করে দিতে পারতেন না? আরে বলেন না, পারতেন কিনা? আমাদের কোনো শক্তি ছিল? আমরা কি কোনো কিছু করতে পারতাম? আমরা ওই যে এক ফোঁটা নাপাক রক্ত থেকে আমরা মায়ের পেট থেকে আসলাম, যখন আমাদের কোনো শক্তি ছিল না, কোনো সামর্থ্য ছিল না, আমরা কোনো কিছু খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আমরা ছিলাম এরকম অবুঝ, আমরা ছিলাম অসহায়। অন্য মানুষ আমাদেরকে গোসল করানো লাগতো, আরেকজনের হাতে গোসল করতাম। আজকে আমি যখন বড় হয়েছি, আমি বলতেছি আমার দেহ, তুমি দেহ পাইলা কোথায়? আমি বলতেছি আমি যার জন্য ইচ্ছা তার সাথে আমি ঘুরবো, চলবো, আপনার এখানে কথা বলেন। কিন্তু বিয়ের কথা বলেন, তখন বলবেন হুজুর 18 বছর হয় নাই, বিয়ে পড়ানো যাবে না। যদি কেউ বিয়ে পড়াতাম না, মামলা করে দেয়। তাহলে দেখেন কত কঠিন বিষয়। যে কথাটি বলতেছিলাম যে আজকাল এই ভালোবাসা দিবস, বেহায়াপনা দিবস, এটা ভালোবাসা দিবস নয়। কারণ এই বেহায়াপনা দিবসের কারণে আজকাল সমাজের ভিতরে 11 বছরের নারী, 11 বছরের শিশু বাচ্চা মেয়ে মাকে একদম হসপিটালের বেডে রেখে অন্য পরপুরুষের সাথে চলে যায়। কিডন্যাপিং করেন না? শুধু তাই নয় মুসলমান, আপনারা বলবেন হুজুর এটা তো করতেই পারে। এই ভালোবাসা দিবসের কারণে হাজার হাজার ছেলে মেয়ে আজকে তাদের বাপ হারা, মা হারা। আসলে নাই বলেন না? তাদের কোনো বংশ, কোনো পরিচয় নাই। আপনি বিভিন্ন সময় ঘটনা দেখবেন, পত্র পত্রিকায় এসেছে, ঢাকা মেডিকেলে এরকম ড্রেনের ভিতরে ছেলের
কান্নার আওয়াজ পাওয়া গিয়েছে। চট্টগ্রাম মেডিকেলের ড্রেনের ভিতরে ছেলে পড়েছিল। ঘটনা ঘটেছে কি ঘটনা বলেন নাই? কিভাবে ঘটেছে? এটা কি হালাল ভাবে এসেছে? না না, এই সমস্ত দিবসের কারণে আজকাল আমাদের ছেলেমেয়েরা ভালোবাসা দিবসের নামে যখন তারা পরপুরুষের সাথে মিলেমিশা করে আর মা বাবা তাদেরকে মেনে নিবে না স্বাভাবিক, তখন এই সমস্ত দুর্ঘটনা ঘটে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সম্পূর্ণ হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে হারাম করেছেন তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আমরা সকলেই জানি মেরাজের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে দেখতেছেন একটা জায়গায় যাওয়ার পরে কিছু নারী, কিছু যুবক যুবতী, কিছু ছেলে মেয়ে এরকম তারা আগুনের ভিতরে উঠতেছে, তাদের নিচ থেকে আগুনের লেলিহান শিখা উঠতেছে, দাউ দাউ করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিনকে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অশ্লীলতার কাজ করেছে, খারাপ কাজ করেছে, হারাম কাজ করেছে, পরপুরুষের সাথে অবাধ মিলামেশা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এদের শাস্তি আল্লাহ তাআলা ওই জাহান্নামে সেই জায়গায় রেখেছে যেখানে আল্লাহ তাআলা ওয়াদা তাআলাকে দিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূলকে মেরাজের রাতে সেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। এখন আসেন, ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি বললাম এটা হলো সম্পূর্ণ হারাম। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি এটা হলো বিতর্কীদের সাথে সাদৃশ্য রাখা। কারণ বিতর্কীদের কাজ এটা পৌত্তলিকরা শুরু করেছে, রোমানরা শুরু করেছে, এরপরে খ্রিস্টানরা করেছে। তাদের থেকে একটা খারাপ কথা শুরু হয়েছে। আমি আপনি মুসলমান হয়ে যদি এই কাজটা করি, তাহলে আমি যেন খ্রিস্টানদের, আমি যেন পৌত্তলিকদের, আমি যেন বিতর্কীদের সাথে সাদৃশ্য রেখে কাজ করলাম। এজন্য এটাও সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আমাদের গায়ের, আমাদেরকে ছেড়ে অন্য কোনো বিতর্কীদের পথ অবলম্বন করে। নাউযুবিল্লাহ। আমার উম্মতের দলভুক্ত নয় ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ইয়াহুদ এবং নাসারার সাদৃশ্যতা অবলম্বন করে। সুতরাং মুসলমান ভালোবাসা দিবসকে না বলুন, এই ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, বেয়াল্লাপনাকে নিজের থেকে একদম মুক্ত করে দিতে হবে, সমাজ থেকে মুক্ত করে দিতে হবে। সমাজে এই সমস্ত কোনো খারাপ কাজ করার দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কারণ যদি এই সমস্ত খারাপ কাজ সমাজে চলতে থাকে তাহলে একদিন, দুই দিন, তিন দিন, হয়তো একদিন আমরা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাব। নাউযুবিল্লাহ। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর ইসলামী দৃষ্টিকোণ, বিতর্কীদের দিবসের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বলেন না কি হয়? আপনি এটা করলেন না, কিন্তু এটাকে সাপোর্ট করলেন, অন্যরা করুক এটা আপনি চাইলেন, অথবা আপনার এলাকায় এটা হোক, আপনি কিছু করলেন না, তাহলেও আপনি বিতর্কীদের একটা উৎসবকে সম্মান প্রদর্শন করলেন, যেটা সম্পূর্ণ হারাম এসেছে। এজন্য তো হিন্দুদের কোনো পূজার ভিতরে, যে হিন্দুদের পূজাকে আমরা যদি মুবারক বলি, তাদের পূজাকে এরকম স্বাগত জানানো এটাও হারাম। আপনি মুসলমান হয়ে হিন্দুদেরকে কিভাবে স্বাগত জানাবেন? আপনি ইসলামের ভিতরে থাকবেন না। এজন্য মুহতারাম মুসলিম যারা, এটা হলো বিতর্কীদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন হয়, তাই এটা সম্পূর্ণ হারাম। 4 নম্বর কারণ, ইসলামী দৃষ্টিকোণের হারাম কাজে অর্থ অপচয় হয়। কি হয় বলেন? আজকে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে খরচ হয় কি হয় না? নামাজের পর থেকে দেখবেন শুরু হয়ে যাবে, রাস্তাঘাটে চলতে পারবেন না, ফুল কিনা, বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া, অনেক অর্থ অপচয় হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন। হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস, লা তাযালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসি, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবি
কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে, তার ভিতরে একটা প্রশ্ন থাকবে তুমি কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। তাহলে আপনি আপনার উপার্জিত টাকা এটা কি ভালো কাজে ব্যয় করেছেন নাকি কোনো বেহায়াপনা দিবসে কোনো নারীর পিছনে ব্যয় করেছেন? আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে জিজ্ঞেস করবে। কখন? যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। আল্লাহ তাআলা যখন বিচার করতে বসবে তখন আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো করবেন। এইজন্য মুহতারাম মুসলিমিন কিরাম, আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবে বৈধ নয়। অতএব আমরা ভালোবাসা দিবসকে আজকে থেকে না বলে দিলাম, কোনো ভালোবাসা দিবস আমরা উদযাপন করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাদের মুমিনদের করণীয় কি? আমরা কি করতে পারি? সর্বপ্রথম আমাদের কাজ হলো নাহি আনিল মুনকার, তথা এই সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। কি করতে হবে বলেন? সবসময় আসেন, কথা শুনে চলে যান, আজকে কিছু মেসেজ দিয়ে যান। এই কাজগুলো আজকে সমাজে বাস্তবায়ন করবেন। যখনই দেখবেন কেউ ভালোবাসা দিবসের নামে কোন নারী হাত ধরে রাস্তাঘাটে হাঁটতেছে, সেখানেই বাড়ি দেওয়া শুরু করবেন। পারবেন না? নাহলে ঠিক হবে না, আমরা সবাই বিশ্বাস করে দিবে। আপনি মনে করতেছেন হুজুর আমার ছেলে মেয়ে তার করতেছে না, আপনি না মনে করতে পারেন আমার ছেলে মেয়ে তো করতেছে না, আমার বোন তো করতেছে না, করতেছে তো অপর, আমি এখানে কিভাবে কথা বলি, আমার তো কথা বলার রাইট আছে। আর বলবে কি বলেন? বলবে। আপনি তখন বলবেন সমাজটাকে তোমরা নষ্ট করতেছো, আজকে তুমি এভাবে করতেছো, তোমার থেকে আমার ছেলে মেয়ে শিখবে, কালকে তারাও করবে। ঠিক না বেঠিক বলেন? আর এই সমাজকে টিকিয়ে রাখতে হলে, এই সমাজকে কলুষিত মুক্ত করতে হলে, এই সমাজকে ইসলামিক সমাজ হিসেবে রূপান্তরিত করতে হলে আপনাকে নাহি আনিল মুনকার করতেই হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। তথা অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা। মুহতারাম মুসলিমিন কিরাম, এটা হলো সর্বপ্রথম কাজ। লম্বা আলোচনার সময় কম, সংক্ষেপে বলি, যদি আপনি তাদেরকে নাহি আনিল মুনকার না করেন, বাধা প্রদান না করেন, তাহলে ওই দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো হবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন। দাউদ আলাইহিস সালামের সেই সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে নকল করেছেন, ইরশাদ করেছেন। সেই যুগে শনিবার দিন ছিল তাদের ইবাদতের দিন। কোন দিন ছিল? সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। শনিবারে ব্যবসা বাণিজ্য কোনো কাজ, নিজের ব্যক্তিগত কাজ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই জন্য ছেলেরা মাছ ধরতো না, নদী দিয়ে কোনো মাছ ধরা হইতো না। ওই নদীতে মাছগুলো শনিবার দিন একদম কিনারায় তারা অবস্থান করতো, তারা চলে আসে। তখন একদম এক শ্রেণীর মানুষ তারা ব্যবসার লোভে, মাছ ধরার লোভে শনিবার দিন ধরতো না ঠিক, কিন্তু তারা মাছগুলো যখন কিনারায় আসতো তখন ওই দূর থেকে জাল ফেলে রাখতো। রবিবার আসলে ওই মাছগুলো, দেখেন কত বড় চক্রান্ত। শনিবার দিন ধরা নিষেধ করলাম না, ধরবো কিবারে? রবিবারে। এই জন্য তারা গেল। এখন তারা যখন এই কাজ করতেছে, সমাজের দুই শ্রেণীর গ্রুপ হয়ে গেছে। এক শ্রেণী বলতেছে তারা তাদের কাজ করতেছে, তাদেরকে কিছু বলার দরকার নেই, করুক না, সমস্যা নেই। আর আরেক শ্রেণী বলতেছে না, এটা আমার দায়িত্ব, এটা আমাকে বাধা প্রদান করতে হবে। আমি যদি তাদের কাজকে বাধা প্রদান না করি, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য তারা নিষেধ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইয ক্বালাত তাইফাতুন মিনহুম ওয়া ইয ক্বালাত উম্মাতুন মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযিবুহুম আযাবান শাদীদা قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। তাদের একদল বলতেছে যে তোমরা কেন তাদেরকে বাধা প্রদান করতেছো, তোমরা কেন তাদেরকে নিষেধ করতেছো? তখন তারা কি বললো, এটা আমাদের দায়িত্ব, খোদা প্রদত্ত দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। যদি আমরা এদেরকে বাধা প্রদান না করি তাহলে হয়তো এই আযাব আমাদের উপরে আসবে। এরপর আল্লাহ পাক আযাব নাযিল করছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করে দিয়েছেন, সূরাতুল আরাফের 165 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন, যারা নিষেধ করে নাই এবং যারা মৌন সমর্থন দিয়েছে এবং যারা এই খারাপ কাজটা করেছে, উভয়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। অতএব আপনি বলতে পারেন হুজুর তাহলে আমি নাহি আনিল মুনকার যদি না করি, বাধা প্রদান না, আমি তো বেঁচে গেলাম, আমি তো খারাপ কাজ করলাম না, আমার তো সমস্যা নেই। না, এই বাধা প্রদান না করার কারণে আযাব আপনার উপর আসতে পারে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য সবাই নিষেধ করবেন তো ইনশাআল্লাহ। যাদেরকে দেখবেন রাস্তাঘাটে এরকম, ভাই আপনি একটু তৈরি হয়ে যান, আপনি
আপনি কারো চক্ষুকে রক্ত চক্ষুর দিকে না তাকিয়ে আপনি আপনার ঈমানের দায়িত্বটা পালন করেন। যখনই দেখবেন বেহায়াপনার নামে এরকম যুবক যুবতী পর পুরুষ একসাথে রাস্তায় হাঁটে, হাত ধরে হাঁটে, তখন আপনি বলবেন আপনাদের যদি প্রয়োজন হয় বিয়ে করে আপনারা ঘরে গিয়ে একে অপরের হাত ধরে রাস্তায় হাঁটে করেন। সুন্দরভাবে বলতে পারবেন না এটা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা, তারা ওই যারা বলে ভালোবাসা দিবস নামে কেন শুধু আপনি ওইটাই মনে করেন পর পুরুষদের মিলামেশা, ভালোবাসা দিবস আরো অনেক কিছু হতে পারে। এবং মুসলমানের ভালোবাসা কার সাথে হবে এই বিষয় সম্পর্কে কোরআন হাদিস কি বলে এই বিষয়ে আমরা কিছু ইনশাআল্লাহ জানব। মুমিনদের ভালোবাসা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সাথে। কার সাথে হবে বলেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলার কথা মান্য করে রাসূলের কথা অনুযায়ী চলতে হবে। তবেই আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারব। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যুগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? আমাদের অনুপ্রেরণার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ভালোবাসা ধারণ করতে হবে। কেউ যদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালো না বাসে সে প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী, তার ছেলে, তার মেয়ে, তার সন্তান, তার সম্পত্তি, তার স্বামী, তার স্ত্রী সবার চাইতে বেশি প্রিয় না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূল তাদেরকেই ভালোবাসতে হবে। তবে আমাদের এই